এটা তুমি কোন ধরনের কথা কইলা? হ্যাঁ, ওর কি 4-5টা ফুলাহানের মা হইছে যে মেক্সি মারবো? এর জামাই যেটা পছন্দ করে হেডা পাবে হেইভাবে চলাফেরা করতে না বাচ্চা হসুর হইয়া যেভাবে পছন্দ করে হেইভাবে চলাফেরা করতে না তুমি একটু বুঝাও আমি ফিটিং ড্রেস ছাড়া আমি পরতে পারি না ঢোলাটা আমার ভালো লাগে না বুঝাও মানে তুমি ফিটিং ছাড়া ঢোলাডালি ছাড়া কাপড় পরতে পারো না আমি ঢোলাডালি কাপড় পরতে পারি না তোমার হিসাব মতো মনে করে তোমার গতর সাইডের মধ্যে যদি খালি এসি ফিট করে দেন তো তোমার শরীর আমি গরম না লাগে শোনা বন্ধু কোন বন্ধু একটা কথা কই কও ওর জামাইয়ে ফোন দিয়া কি কইছে জানো হ্যাঁ জাভা আমার সংসার যদি করে ফোন চালাতে পারবো না এক নাম্বার 2 নাম্বার কথা যে এরকম 3 পিস পরা হারবো না মেক্সি পরন লাগবো না কাপড় পরন লাগবো আর সব সময় বাড়ির ভিতরে থাকন লাগবো পুরালা ঘুরন যাব না ও যে সমস্ত কাপড় পিনদে যে কোনো মানুষ আমার বাড়িতে বিয়া নিয়ে আহে আর নালে সারারা প্রেমের প্রস্তাব দে আপা এই কথা আপনার দ্বারা কইছে আমি এই যে এই দেখো না তুমি করবো না এই যে তুমি কাপড় ধর গাই দিছো সব কাপড় ধর মধ্যে সেভ আছে ইরগা দেহ সব আছে আর এই যে তোমার পুণ্য পিনছে এই যে দেখো একবারে মোরা মনে আত পাহি বাই করে থয় ওই দহনে যে করে করে আইলো না তহনি মনে করে যুবক ছাড়া না ও মালদা লাগিতেছে না ওই সারি অবা করে হ্যাঁ তাহলে তুমিও পান সারি দেখো অবা করো আমার অবা করে কি বাহির হইছে বিয়ের আগে এখন সাধু হচ্ছে কেরা নিজে তোর কোন হাঙ্গি কো ছাড়া মু শালি জানি না আমি যে কথা কইছি তো ভালো লাগতাছে না কি ছাড়াইবো নো কোনে যাবো কোনে জামাই বাড়ি আমি যাব না কে যাবা না কে জামাই পছন্দ না যাব না আমি আমার কাপড় চোপড় পরনে সমস্যা আড়া চলার সমস্যা মোবাইল চালাইতে সমস্যা সবই সমস্যা ও তুমি তো আর কাপড় ছাইদা বইয়া থাকো সারা রাত ছাইদা তোমার জামাই পছন্দ না বসে আমি কি কোনো কিছু দেখা যায় কত বড় আতা খালি গলাটা একটু বড় সমস্যাটা কোন জায়গা জামাই লাগা সাফা করা কোন জামাই লাগা সাফা পদ্মা বাবা সালা বিরা দেবে তোর জামাই ধরে মাথায় করে কো হসু ধরে মাথায় করে কো হ্যাঁ আমি দেখা দম বন্ধ মইরা যাও একে দাও হ্যাঁ দেহি হ্যাঁ জান কি সুন্দর দেখা যায় গরম দছে এত গরম হয় বন্ধু এত গরম হয় বন্ধু শোনো এই যে হুনো ও জামাই রে বুঝায় থয়া ওরে থয়াইও আচ্ছা না যাই আবার যদি এমন করে না আবার আইবুর মন না তোমার চলাফেরা ভালো কইরো জামাই সংসার করলে অবাক করে চলন যাব না এলাকার মানুষ সেব না কি বা করে চলি আমি তো ঘর বাইরে বইয়া তুমি বাত না কিছু তো তোর রেঞ্জ রেখো শালি এই যে হুনো ও যদি আবার তেরামি করে ও জামাই রে কেবা লকডাউনে রাখবা আচ্ছা ঠিক আছে একবারে এমনি দেব মানে ঘরে আমি কি তো আমার তাড়াতাড়ি বিয়ে দিছে না জামাই দেখকে না দেখকে বিয়ে দিয়া দিছে খালি একদম তো নাই খালি আমার বইনের দম তো নাই তুই খালি সাবা করে দিবি তো তোর বিয়ে মনে করে বাবার ভাই তেজ বলে জামাই বাড়ি জানা গো না বাবা আবার না বলিস কা জীবনটা শেষ হয়ে গেছে এই শালির পেরাই তো পারলাম না আরে ভাই আমার বিল আমি খালমল বাই করতে থাকে তোমার সমস্যাটা কি বুঝি না আমার যে গরমে দশে শরীরে মন চাইতে তোমার গেঞ্জিটা খুললে আমি পরি আর যদি একটা শর্ট গেঞ্জি থাকতো তাহলে আরো বেশি ভালো চিন্তা করছ শালির চিন্তা ভাবনা করছে মনটাই কয় ব্যাগ কিছু আর যদি আগলা দ্বারা হানকে তো গরু ছাগল লাগায় ও মার ভাই আগলা দেয় রাখতো শালির মনে করে নাচতে বেলান্ডিক ছট খেলি কে রে ভাই তো হালে লুকে বার আগারাই করতেছে কে হ্যাঁ কি হইছে আরে কি ভাই বাবার দুলামে এসে গাড়ি ভূত বুঝছেন গ্রামে থাকে শহরের কোনো কিছু বুঝে না কেমনে চলা কেমনে ফেরালা খালি বুঝতে কাপড় আর মেক্সি পিনতে থাও তাইলে হইছে গরম আরে আসলে শালি তারিতে বিয়ে দিতে তোর জামাই বাড়ি যা তো বন্ধ করে দেব পত্রা সিলি পছন্দ করে তো না তো বেপত্রা পছন্দ করে না এ ভাই তুমি কথা কমাটা কিন্তু কইলাম এই শালির পেরাই আমি পাগল হয়ে গেছি কই জানো তোমার হালি থাকবো কক্সবাজার জেলা মনে করো যে হাফ প্যান্ট শর্ট প্যান্ট পয়রা মনে করো যে হাই হিল দিয়ে মনে করো সেরকম মনে করো সাগর বাজার ঘুরে আবার চেয়ারের মধ্যে বইসা দেখে আইবে সরি বাবা ভাই ভাই হালি পয়সা দেয় না চেয়ার মধ্যে যেরকম দেহি হেইটাই তো হিকছে তা না হলে এরকম শর্ট ড্রেস পরে আমাকে উষ্টা মারি ওই যে দেখছো কি এই যে আবার এই যে মধ্যে হানে উষ্টা মারবা নিয়ে থামো পুরুষ কক্সবাজার যদি কোনো ছেলে কিছু কয় বুঝছো কি ছেলে উষ্টা মারলে ওই যে বারিন্দা দেখা যায় তাকে জানো ফালতু কথা কর ফালতু কথা কম না মাইকে ঢুন না চিন্তা লাগবো এবার কি মানে তখন আইছো কমে দে বুঝি দেখ! এই না কথা কই সময় ও নষ্ট তোঙ্গ নে ডিসি দেখতে ব্যাখ্যানদা পার্কে যা বাদাম টেপাড়ি খালি সেইটা তোমার মুখে ভালো এই ফালতু কথা স্মার্ট কর না। ড্রেস পরে ওরা খালি ঘুর বাচ্চারা কোন নাকি লিং মারবা তারপরে মনে করেন যে ভাই এই যাই যে তোমার হালি কিন্তু বেশি বুঝতাইছে আমি কিন্তু এসপি লেগের পারে নিয়ে এ মনে করে ঘুরবার যাবো সাপোর্টে তো তাত নামু এ বেকানে তুই করবানি কেন আমার হালি রে এ তোমার হালি পরিবেশে আমার হালি রে ওই হালির জামাই বাড়ি দিয়া বানিয়ে গেতাছি যাও দেও গা এবার হালি দুই চারটা থাকে তে গ্রামের পোলা আর মনে করে মজাই থাকা হবো বুঝছো কি অগত্যে
কালকে ঘুমাইবো না খালি চা তোর কারণে তোর কারণে মনে করছে তোর কারণে যে সাম্বাদুর রাইতে মশা খায় এই সাম্বাদুরের কথা হলো নাকি বুঝছস কি একেবারে আমি করতে আমি তোমাকে জামা কাপড় গায়ে দিয়ে যাইতাছি আর তো কিছু করতেছি না করতেছি নু তোর জামাই বাড়ি দিয়ে হালিবার আমি একটু বাইসা যাই গো সোনাটা বানো তোমার আর পর্দা মতো চলবার কম না তুমি যে কাপড় খুলে আনো কাম না নই আনো গা যে বলতেছে মনে হচ্ছে আধা কাপড় চোপড় খুললা তোমার হালি যদি হে বেড়া যদি না রাহে বুঝছো কি মনে করো আমার কাছে আবার খালি আছে কইও তুই বিয়া করিস না একবার আড়া করুন ও মন্দির বউ কষ্টে কার কাছে কমু যাই এখন দেখি ওই কোন যাস কোনে দামু কোনে যাস পাড়ার কাছে বউ গেছে হেনে গেছে শালির বড় তো শেষ হবার কে তোর দাদারি কোন আরে শেষ ওই তোরে মন্দির যা তোরে শেষ বউ তোরে শেষ বউ কেন নিগে ওই মন্দির বলা গেদর তুই তো একদিন গেদরের গোষ্ঠী গেদর ওই আমরা মানুষ ছিলাম না আমরা মর্দা মানুষ ছিলাম না এই হুমন্দির যাতারে কি করি ওই বেটা হারাম দাদা এই এখন হলো ডিজিটাল যুগ আপডেটের যুগ এ থাকবই তো আমার বউ এত এই বাবু থাক করে দেখে তোর এত খারাপ লাগে কেন নিগে আরে শালির বলা এহরে তোর আমি ও কথা কই নাই আমি কইতাছি গেদর হই থাকে আমার বউ মানে তোর ভাই বাবার বাড়ি যায় নাই আমি কোনদিন বাড়ি গেছি দুই দিন ধরে যা হারা নাই তুই তার পিছে পিছে ঘুরবার চাস হ্যাঁ ওই শালির বলা পয়সা কি হুমন্দির তো বালালে গেলি তো আইতা আনধামি না হ্যাঁ আমার বউলার লাগে তুই রাখ করে কেন নিগে পারে ও মা মরছে তোর বাদে আমারে ই বাইরে গেছে গা আরে আমি বারবার কইতাছি তোর বউ আমার বাড়িতে আবো না কেন নিগে আবো না ওর চলন ফেরন বাল্লা ওর পোশাক পাতি বাল্লা ওই গেদর এবং সবার বাড়িতে আবো না মনে হচ্ছে বাপ হয়ে আরে খুশিটা নাক এই! বেটা হারাম দাদার বেটা তুই এলাকার দর্জন নিয়ে যায় আমারে বিয়া করাইছ না হুনস নাই যে আমার ফুলা আমার বাচ্চা করে মাগরে থাকো না কইবা করে থাকো না ওই শালির বলা তুই কারে বারবার সাহস তুই কারে বারবার ওর সম্পত্তি গুলো হলো তোর নামে লেখা দে না নামে দিবি না আর নামে? ওয়ালকমের মধ্যে দইরা আরে এ তো এই সম্পত্তি দরকার পড়ে যে তুই খানাই দেব গেদর বাচ্চা করে দেব না বেটা দেহসটা ফেসবুকে দে বাপে ফুলারে মাইরা হালা ফুলাই বাপের মাইরা হালা তোরে মাইরা আমি ভাইরাল হমু বুঝছস ভাইরাল হলি বাইরে বাইরে যাওগা তোর ওই গেদরের জাতে গোষ্ঠীর বই পেতাবো না খাইলা যদি আজকে বউড়া না হেবাতে হ্যাঁ। বউড়া যদি পাইতে না হে আরে অন্য জায়গায় বিয়া করাবো রাইতে তোরে ফাঁসি দিমু গাছের মধ্যে আরে ফাঁসি দিবি কারে খাইলা জীবনে বাপ ও আর কি হইছ জাতিকে করি চুরি হেই কইছো হ্যাঁ ও তলে তলে খিস্সা খাও খিস্সা বউ এত কথাই পাও আল্লাহর বেটা একটা ছেলে ভালোবাসতাম পরে বিয়ে করতাম তোর সব দুঃখ দরদ আমি কয়ে দিতাম বুঝতো আমি কি জানি এই গেদর বংশের মধ্যে তোরে ফালামু যদি জানতাম গু খাইতাম তাও এই রাত্রি করতাম না হ্যাঁ কইছে ভাই দেখি বিয়া করছি আমার বউ আহম কোন পাইলে চলে আমি তো দেখি না এই হুমন্দির বুলার চোখে ধরা পড়ে এই শালির বলা যেদিন আড়াইবার চাল হেন্দে কি পরে চাল চিকন ফুতার গেঞ্জি হেন্দে পরে পরে হসুরের সামনে আরে মহিলা যাও ভালো এবার হসুর ফার্স্টে মরা ভালো হুমন্দির বা তোর উপর রাগ কইরা পড়ে বালালে কি কহার না বৌমা বাচ্চা যখন থাকবা তুমি কাগজ সফর কইরা থাকবা আঙ্গ এলাকার পরিবেশ এড়া না এড়া তো তোমার মুখ ও বাইতে যখন থাকবা বৌমা কাপড় সবর পরে থাকবা আর বাইতে করে বাইরে যাবা তোর নেক দিয়ে বাইরে যাও তাই না ওটা আমার নকে বাইরে যাব নেন বেশি কথা আজকে তো খেলা আমি ভুল করছি শালির বলা তুই কান্না গেল আমি হেডেই বুঝতেছি না আমি তো এই সবে দিতে বঞ্চিত করবো মনে নাই ভাই আবার যদি আমার এরকম জ্বালায় তখন কিন্তু বিষ্টা আমার মতো তোমার নামে কিন্তু কেস দেবো মামলা দিব আমি আসলে তোর জামাই সঙ্গে তুই কই ও বেটা যাবি না তুই দাদা শুনতে করা আমাকে তোমার কাছে শোনা যায় সংসার করা যায় এটা আপনার হেই শালি না হ্যাঁ, শালি। যে গণ গণ আয় পরে আয় পরে, হ্যাঁ। নাই ওরে না হই রে হ্যাঁ না হইলে না হইতো না আহে আমার বেটা আমার গাল মরবার নাকি আমার বিগার মারবার নাকি আপনার শালি আহে আম গালাকার পোলাবান্ডি নষ্ট করার লাগা উফ এই যে ভাবি শুনে যান চোরটা মানে গোমটা বেশি এটা কি জানেন আমরা যে তিন পাল্লা গোমটা দিয়ে রইছে আমরাও কিন্তু আপনার খবর জানি আপনার তো খাইরা সিরা তো যাওনের ইচ্ছা আমার নাই কাই জন্য আমি ঘুমটা দিয়ে সম্মান দেখাইলাম এই কি কি বললা মারা শুরু করছ না কি কথা তাই হে আমার শুরু করলো কি আমি নিত্য আই না 10 দিন পরে এটা তো হের দেখার বিষয় না আপনি আপনার গায়ে কথা নিলেন কি আমি এইবার শালি নে কইছি এবার শালির গায়ে লাগবে ওই শালি তো আমি তাতে আমার কি হইছে আপনি শালি হইছেন দেখা এ ভাই হ্যাঁ। ভাই দেখেন আমার কোন দিক দিয়ে খারাপ আছে কা আমার আমরা একবার ফিডিং একবার ফিট ফাট এই তো। আমরা গ্রাম অঞ্চলে এই তো একবার আমার সেকেন্ড জামাইয়ের মতো কথা কইছেন এক নম্বর কথা কইছেন আর এই যে দাও তো কি পেতে দেখাই থোপনা দিকে পায় দেখেন 1 কেজি মেকআপ মারিয়ে রইছে হ্যাঁ তুমি তো দেখাই যাইবো আরে খাতুনি মেকআপ মারুক গা তো এত তো সমস্যা নাই কাপড় চোপড় পোশাক পাতি হলো ভদ্রতার একটা অংশ অংশ হ্যাঁ, তুই তো মন শালি পরিষ্কার অংশ থাকলেই বলি। হয়, মন পরিষ্কার থাকলেই হয় বুঝছেন গুয়া বলে না আমলা ছেলের দোষ মানে ও মোরা গুয়া উতলা করে সামনে ডাকলি পারে ওরা মন পরিষ্কার হয় শালি কারে তো বুঝাবো আমি হেডেই কইতে পারি না বুঝাইতেই পারি না এত বুঝাই যে বুঝাইতে
বুঝতেই পারি না, বুঝেই আনতে পারি না। তোর না কাল বেপদরা মহিলা বুঝাবার পারবে না কে রে, বুঝবো আমি না। এত কিছু বুঝি না। ওই বেটা আমার জামাই নাকি তাই আপনার শালিরে এই যে ভাই আপনার শালিরে মেস্তি পড়াইবেন আর পেলাজু পড়াইবেন তাইলে মোটামুটি মনে হবে গর্ভবতী কোন পোলাই ফিরাও তাকে আরে বাইতে দিকে ওর জামাই বাড়ি থেকে তো এইটাই কইছে যে মেক্সি পরে থাকবো, কাপড় পরে থাকবো, দেখি না খুব সুন্দর সেটা লাগবে। কি একটা বুড়ি মুড়ি বাইরে এসে ঠ্যাঙ্গের আড্ডি গুটি সব দেখা যায় সেরাতে এমনি পিছে পিছে ঘুরবে মনে করবে সিকনি সামিলি আইছে এলাকায় এখন জামাই বাড়ি দিবা নিয়ে গেতাছি, কারণ আমার বাড়িতে এই শালির প্যারা শালির যন্ত্রণায় আমি মনে হলো অতৃপ্তি হয়েছে গে, শালির প্যারা আমার আর কুলাইতেছে না, অতৃপ্তি। অতৃপ্তি তো হইব না এরকম শালি যার ঘরে আছে তার তো কপাল খারাপ মানে গোষ্ঠী শুদ্ধাই খারাপ কমু মন ভাই রাস্তা রাস্তা ফাপাছাল না? ফাপাছাল। হ্যাঁ, গাওয়ালি দা খালি ফাপাছাল পড়ো, আমার শরীরে এত শক্তি নাই। এই যে বইলাম দেখি তুমি কতক্ষণ পেছালটা করতে পারো। বাবা বাবা এই বয়সে ক্যালসিয়াম ভিটামিন আয়রন সব ফালাই থুইছে তাই না ভালো লাগি জানি বলে যামু। জামাই এই বাড়ি যে তো আইছাল আমি, তুমি রাস্তার সাথে ধইরে ধইরে আমার সাথে কথা কও খালি। হ্যাঁ? আইতাছি ভাই আমরা আপনার লাগাইবো। শালিরে ভাই ভুল করে এই এলাকায় আর ঢুকাইন না আমার ভাই ব্রাদার দেবর বাসর যা আছে সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট নষ্ট পুরো আপনি। হ্যাঁ আমি আপনার মতো সাগরের মুখ দেখে নষ্ট হইছে ওই যে মহিলা কি কই গেল? হ্যাঁ? জামাই দেখে নতে জামাই বাড়ি নিয়ে যায় আগে, আমার তো কারণ জানাগুলো নকল ঢেলে গেলে খেতে দিমু কই। বিড়ি খেতে হবে, পারে খালি হেঁটে আর খালি কোন গনগা। গুনগুনা গুনগান গাইয়াল হিলবো মোরা যায় ওই কানের তলে এই 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 কই যাও? বাড়ি থেকে বাইরে না করছিস না? রে যে দিনতে সাইরে মহি দেখে নে বাইরে বলেছি তারপরও তুই দেখে হালে লেবি যাবার নিছি মোর পানি কে যাবার নিছি আমি ও মরতে যাইতাছস, তা তো মরস না, হন তোরে তো দেখতে তাজা রইছো। আমি কি টাটু বাইরে যাহাম না আমি কি বাইরে যাবি কেন লাগা? তোর স্বভাব চরিত্র কি ভালো হইব না? আমি কি করছি হ্যাঁ? কি করছস? তুই করিমের মায়ের কি কইছস? হ্যাঁ হ্যাঁ? ও হেডা তোর কাছে বিচার দিছে না দিব না, তুমি কইবা করবা আর মানুষে আমার কাছে কইবো না। খালি কইছি যে কাপড়টা পরছ হ্যাঁ মানে ফ্যান্টাস্টিক এই ব্যাপারে কইছি তাই তে হেবারে দোষ হয়ে গেছে আমার ওরে বানর, হেইতে বুইরা হয়ে যাইতাছে, হেরে তুই কইছ ফ্যান্টাস্টিক না? কাপড়টা ভালো পরছে হেডা কইছি আমারে কি কোনোদিনই কোনো কাপড়ে ভালো লাগে নাই? তোরে আমি কোনদিন কই নাই ভালো মন্দ হ্যাঁ তোরে বাল দেখা যায় তুই রূপে ভালো তোর চেহারা ভালো তোর ফিডা ভালো হ্যাঁ হ্যাঁ, এখন আর পাম দিতে হইব না, নজর ভালো করো। তুই কামাই করে খাওয়াবি আমারে ওই আমি তো কামাই করে খিলাইতাছি, এই যে সংসারের সব কাজ আমি করতাছি, এটা আমার কামাই হইতাছে না। আমি পারি না করি না খেতে পানি লাগে না, খেতে যে শাকসবজি বুনি এনে মানুষে কিনে নিয়ে যায়, এটা কেটা করতেছে আমি করি না। তুই করস বেকি তুই করস আমি কোনোটাই করা হয় তাহলে না। তুই বাইরে যাবি কেন লাগা? আমার দরকার আমার চাষটা জানা তোর কোনো দরকার নাই আমি বাইরে। সাজা বলে বই চাষটা জামুই তুই যাবি না, তুই আমারে কামাই করে খিলাস না, আমি তোরে খিলাইতাছি। আমার চাকলি সাজাই মনে যাবো না যাও বাইতে যাও, যাও বাইতে যাও। জোর করিস না কল বাইতে যাইতে হইছি, না যাস। নাহলে এই যে কিন্তু দেলামু না আমি যাই চাড়া খাই একলাই কমছে দিয়া কিন্তু দিয়া নিব তোমারে আমি। দেরি করবো না যাই আমি ঠিক ঠিক বাইতে যাই কইছি না? তাড়াতাড়ি সকল আরে ঘুর। ফিরবো কলে না আর বাড়ি মন চাই না। আটবার মন জানে জানা কত। আনতে আনতে খেয়ে। ও বাবা গো। এককালে কি আপনার চোখ নাক নাকি নাই নাকি বুঝলাম না, নাকি চোখ বুঝতে আনেন? হ্যাঁ? আছেন আছি ভালোই। কেরা শোনা ভাই নাকি ভালো আছো ভাই গো? হ্যাঁ ভাই। এইটাই না? এটাই তোমার সেটা বাজারে কথা কইলা? সমস্যাটা কি আমি সেইটা দিনছি দেখছো তো ভালো আল্লাহর রহমতে। এখন দুরি সমস্যাটার কথা ভাই কয় নাই গা, কারণ আমার এই শালির বেড়ায় আমি ভাই পাগল হয়ে গেছি গা, খালি কয় যাবো না। ওই বেতে কি হইছে তুই যাবি আগে। বিয়ান এটা কথা কই ঘটনা লামনের দুলা ভাই মুরব্বী মানুষ এ মনে করেন যে প্যান্ট ট্যান্ট পরে ঘুরার কিন্তু এর বয়সও কিন্তু মেলা এলো মুরব্বী মানুষ এর আর ফালা কি জিঙ্গা কলই, জিঙ্গা কলই। হ্যাঁ হ্যাঁ জিঙ্গা করে ও, আমি জিঙ্গা গলে আর তুমি সব বাতি করলই। আমারে আমারে আমনের বিয়াই বইলে মনের দুঃখটা কোন আসলে ওই জামাইটা নামের সমস্যাটা ভাই শুনেন, জামাইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সামনে যে হসুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই হসুরের নাইছে সমস্যা। হ্যাঁ হইছে যাইয়া তুমি জামা কাপড় পরতে পারবা না, হ্যাঁ। মাথা কাপড় ছাড়া রাখতে পারবা না, হ্যাঁ। মোবাইল চালাইতে পারবা না, গান হ্যাঁ। বাজনা শুনতে পারবা না, হ্যাঁ। খালি হাতে মেক্সি গায় দেবা আর ওই কাপড় পিনবা আর কাম কাজ করবা, ঘরের দান ফান হুগাবা। এটা সংসারের বউ হসুর কইছে তাতে আমনের সমস্যা ভাই আমার লাগে তো এগুলো যায় নাই, কাজের লাগে তো যায় না। ওর হসুরে কথা কোনা কইতে ভালো কথা কইতে। এক নাম্বার তোমার তাও হিসাবে এক নাম্বার কথা বলছে তোমার শালি তো তেলে ভালো না তোমার শালি থাকবার চাই উড়ালা কাপড় তোমার সারা এতে এইটাই তো দোষ, এটা কই দেখে শালি হবে তো যাব না। আরে ভাই দান ফান হুগাইতে কয়, দান ফান হুগান কি আমার পক্ষে সম্ভব? আমি হেডা ও ধান গান পাই গেল জোগে না মতরা আমি সেবা। পাওয়ার খরচ দিয়ে আমি 3000 টাকা সপ্তাহে। এটা কথা কই পালার খরচ হ্যাঁ পালার খরচ দেয় সপ্তাহে 3000 টাকা। তাহলে এই টাকা কেরা? এই মহিলা কোন হালাই পালবো? টেয়া দেয় আমার, টেয়া দেব কেন? তে হ্যাঁ আমি দিই।
তো আপনি টেয়া পান কোনে ওই যে আমার পকেটে 200 চুরি মারা ও চুরি করে রূপচর্চা করেন ফাইন ব্যবস্থা তবে এটা কথা কইবেন শুনেন আপনি ঠান্ডা করে কথা কই ভাই চুরি করে আর যা করে নিজের ঠিক রাখতে হয় ফিট রাখতে হয় আমি আমারে কোন আমি আপডেট লোক আপডেট পোশাক পরি আপনি কোন যে এই আপনার কোন ড্রেস পছন্দ ভাই আমার হইছে যে টাইট ফিটিং ড্রেস পছন্দ ধরুন প্যান্ট গেঞ্জি যদি হয় তাহলে আরো ভালো ভাই ও মানে কথা বুঝছেন? থ্রি কোয়ার্টার মধ্যে না ফুল প্যান্টের মধ্যে থ্রি কোয়ার্টার ফুলও ভালো লাগে আবার থ্রি কোয়ার্টার একটু বেশি ভালো লাগে আমার না গেলে এরকম থ্রি কোয়ার্টার গেঞ্জি মানে পেট বেরিয়ে থাকবো থ্রি কোয়ার্টার আর এই যে স্যান্ডেল কিনতে আছে না হ্যাঁ। স্যান্ডেল কিনতে চিকন ভিতরটা। চিকন ভিতরটা ওইটা হইলে পারে মনে করে একবার সাগর বারে যে মাছালের মধ্যে যে ওটা গাই দিয়ে তার মাঝে মাঝে ঠিক ব্যায়ামই ফাড়াই করি দেয়। ভাই দিদি কি করলে ওই যে চিকন ফিটার গেঞ্জি ওটা গাই দিয়ে তো আমি ব্যায়ামই করি প্রত্যেকদিন ভালো তোর একটা কথা কই ভাই তোর শালি এটা না হালা তোর গুয়ার মধ্যে তো সুতাটা কটা মারার কাম হালার বো হালা কোনে কারে এটা কি শালি হ্যাঁ এটা কি শালি তোর ওই শালি তোর ড্রেস সামনে জামাই নিয়ে অশান্তি হসুর ভাই নিয়ে অশান্তি ভদ্র সমাজে ভদ্র ফ্যামিলিতে বিয়ে হয়েছে আজকে খুব এটা কি বা খারাপ ড্রেস পরে তোর হসুর বাড়ি থাকে তো না বাদ ভাই আজকে থুবা নিয়ে গেছি যদিও থাকলে থাকো না থাকলে আর নদীতে ফেলা দিতে আইবেন গেলি ডাইরেক্ট একবারে পরিচয় দিবি না যে আমি কি তোর বাপ নাকি না দুলাভাই নাকি কিচ্ছু নাকি না তুই কে না ওই যদি আবার হেরুম জ্বালায় আবার পেছালায় পাই আমি হুনে রাখেন বেয়াই বুঝছেন আমি একটা ডাইরেক্ট এক গ্লাস 20 গুল্লা খাইলামু খাইলাইলে আমি খালি কইলামু যে আমার সোনা মেয়া দাই হ্যাঁ ওরে বাবা খালি তুই আমার বাছাবি না খালি তুই বিষ খেয়ে আমার গাই ফেলাবি এই জিনিসটা তুই আবার কইরা মারা হরাস আমারই সামনে এই শরীর চলে মারাস লাল মুলা না গেলে যাব না বাবা কোন হুমুন্দির ক্রিমিনালের বেলায় বললাম রে এই বেলায় গেল ওই বেলে এখন আর বককে গেছে ওম পাইছে আর ওই বেলে গেছে ওই সাদা হুমুন্দির বক আরে এই জিনিসটা আবার করে মারে ভাই দেখছেন ভাই এটা কি অবস্থা লাল করে হলো সুম্মা ছাড়াই না আর কিছু ভালো লিখে যাবা বিয়ান এটা কথা বিয়ান আমি বাঙালি যাবো সালাম দুটা হাত দেন আমার হাতে তো কই আপনার শর্ট মট ড্রেস পইরা পুলানের মাথা নষ্ট করে না জামাই যে ভাই চলবার কয় হে ভাবে চললি ভাই এই সোনা লাগা দাঁড়াই দেই এই জামাকে ছোট টাকা দিতাম এর জামা বড় টাকা দিতাছি ঠিক আছে আর কি হবে ভাই কোন জ্বালা শেষ নাই বুইনেটা ভালো তুমি আমার হালি হ্যাঁ ভাই যাও বুইনেটা ভালো তুমি আমার হালি না গো আমি তোমার দুলা ভাই আমার মান্ডার রাহো তোমার বুইনের মান্ডার রাহো হসুর হরির মান্ডার রাহো তোমার কারণ পদরা ভাবে চলাইলই মানের অংশ বুঝতা ওই হসুরে না মারা পর্যন্ত আমার সংসার ভালোভাবে হইব না বুঝছ আরে এই শালি নিয়ে ভাই পারলাম না ভাই এই শালির উপায় করি কি যাই ভাই জামাই বাড়ি দিয়েছে যদি আজকে জামাই বাড়ি না থাকে আপনাদের কাছে বিয়া দিব বাপের নেই বাপের হাত তুলি নাই তো তুল বানাছিলাম রাইতে তুল বউড়া তো হাত তুলা একই কথা আপডেট নিয়ে কিছু ভাবন না কোনা ভাই বউড়া আমারে আবার করে আমিও তো কই হারাহারি নে বাবন না গন্ধ মানে কি বাবন না বেদবি গন্ধ বুঝছেন কি বেদবি তো করি না মাছটা আমি দিগান ভালোই আছে আপনি কি নিগে আমি আপনার বড় বাইরা না হ্যাঁ বড় বাইরা না বড়ই তো আর দুইটা কথা কইছে আমি কোনো কথাই শুনবো না জেনে নাকি কোপার দেন কেমনে বাইরে কোন দেখি কোন আপনারা কই না কোন আপনি দেখি আপনারা কই আগে সেট করেন আমি তো বড় আমার তো দাম দিলেন না আপনারা কই সেট করেন আপনি করে সেট দিতে আমি আরে বাইরা বাইরা আপনি কোন লাগে আপনি বাইরে কোন হে বাইরে আপনি বিয়াই ও তো কোন কোন বাবা বাইরে হইছে মাথা পাগল কোন বাইরে কি কম আমি কি কম আমার বাপের নাকি কি হইছাল তোমার তোমার বাপের চুলকারি আছে বুঝছো তোমার বাপে ভালো হইতে কও তাইলে আমিও ভালো হমু তোমার বাপের আগে ভালো হইতে কও আমার বাবার সামনে তুমি খারাপ পোশাক পরে হাত পা মুরব্বী মানুষ দুই চার কথা কব না বানর আরে বানর তুমি কি কও আমার হনো বাসা রাইতে দিন আমি কই নাই বানর যে আমি শর্ট ড্রেস পরি আমি শর্ট গেঞ্জি গাদি শর্ট প্যান্ট পিন্দি তখন তো রাজি হইছিলি কে তখন তো কি লাগি রাজি হইছিলি তখন তো আমার বার করে আপনারা দোষ আছে রাজি হইছে ভুল হইছে আমার কথা হলো যে আমার এই বউ যদি থাকে বাইরা ভাই ও বাবা তখন রাজি আর বসে মানুষ আমার হালিটা কি 12 বাতারি নাকি আরে 12 বাতারি না হ্যাঁ 12 বাতারি না এবার কথা কথা তো শুনে না তো হ্যাঁ এ ভাই আমার স্বামী কিছু কয় না আজকে তো নিয়ে এসেন আজকে নিয়ে এসেন আমার কথা হলো আমার বাচ্চা যদি থাকে আমার বাচ্চা থাকলে এক নম্বর মোবাইল ব্যবহার করতে হবে না রাইট গ্রামের কাপড় টাঙ্গাইলে কাপড় বইরা থাকুন নাকবো হ্যাঁ, ভালো পর্দা মতো থাকুন নাকবো এত যদি থাকা হারে আমাদের হালি থুয়া যায় আর নয় নিয়ে যান গে তুই কি কস আমি কি কমু এদের না এত শর্তের মধ্যে আমি থাকতে পারবো না দরকার এর সাইডে ভালো যাবে লাগে ঠিক আছে তোমার হাত তোমার হালি বুঝাও কি তোমার ভালো আমার ভাত খাওয়া আমার তোমার হালি খাবো হিরিনছি গাঞ্জা ঘোরাতে না হেন্নার ভাত খাবো বুঝো না কষ্ট লাগে নিজে তো দে হিরো থেকে এই বেড়ি কথা কম কবি হ্যাঁ বেড়ি একটা এত কথা করে কেলিকে আমি বিয়ে করছিলাম কি আনছিলেন হ্যাঁ কি হালি রামদের হ্যাঁ হাত দিলে কোন জানি ভাই আপনারা আমার দুইটা জুতাটা বাড়ি মারিয়ে দেন তো তোমার যা আমাদের দাও তোমার হালির দাও উচিত বুঝলেন কি আমি আর সংসার করব না তোরে আমি রাখবো না আমার কথা মতো না চলে আমার বাবারে তুই অপমান করবি নিয়ে যান হ্যাঁ নিয়ে গেলাম দাও দাও কোন কোন তুমি হেঁটে দাও
কি ভয় পাই আমি ভয় পাই না? আমার শরীরে হাত দিছে জানে কি জানে না নেতা নামে আপনি একবার জানে তোমার মতি গীতি বই কি বুঝছি তুমি আজকে থেকে আমার বাড়িতে দেয় ডাইরেক্ট একেবারে স্যান্ডেল কিনতে গেছে একটা আর একটা জাঙ্গা ভরে থাকা তোমার কোনো টেনশন নাই এইবার হালি নিয়ে আপনারা জীবনে পেরাই বলেন না হালি বেড়া বড় বেড়া বাতার পছন্দ নাইলে আমি থাকুন